फ्रेंड्स वेलकम टू द अनकवर्ड केमिस्ट्री। आजकेर এই ক্লাসে আমরা আলোচনা করব নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট নিয়ে। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি শুধুমাত্র স্টয়চিওমেট্রিক ডিফেক্ট নিয়ে এবং তার টাইপস নিয়ে। আজকে আলোচনা করব আমরা কি নন স্টয়চিওমেট্রিক ডিফেক্টস এন্ড ইটস টাইপস, কত প্রকারের আছে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট সেগুলো নিয়ে। তো প্রথমে আলোচনা করা যাক যে হোয়াট ইজ নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, অর্থাৎ নন স্টয়চিওমেট্রিক ত্রুটি বলতে কি বোঝায়। ক্লাসের মধ্যে এটা হচ্ছে এমন একটা ত্রুটি যেখানে কি হবে আমার রেশিও অফ ক্যাটন এন্ড অ্যানোয়েন্স বিকাম ডিফারেন্ট ফ্রম দ্যাট ইন্ডিকেটেড বাই দ্য আইডিয়াল অফ কেমিক্যাল ফর্মুলা। অর্থাৎ একটা কেমিক্যাল ফর্মুলা লেখার জন্য যতগুলো ক্যাটন অ্যানোয়েন আমার দরকার সে অতটা নেই আর কি। অর্থাৎ যেখানে স্টয়চিওমেট্রি অফ দ্য সলিড কী হবে আমার চেঞ্জ হবে আর কি, অর্থাৎ স্টয়চিওমেট্রি কী হবে আমার এখানে একই থাকবে না, পরিবর্তন হয়ে যাবে আর কি ত্রুটির কারণে আর কি। ঠিক আছে, তাহলে হচ্ছে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট কি যদি বলা হয় তাহলে বলবো কি এটা হচ্ছে এমন একটা ডিফেক্ট যে ডিফেক্টের মধ্যে কি হবে, যদি ক্লাসের মধ্যে কি হয় ক্যাটনের অ্যানোনের অনুপাত বা সংখ্যা কি হবে আমার সমান থাকবে না আর কি। ঠিক আছে, তাহলে যে ত্রুটিটা তৈরি হবে সেটাকে আমরা বলছি কি নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। অর্থাৎ এখানে স্টয়চিওমেট্রি কিন্তু কি থাকবে না, সেম থাকবে না, অর্থাৎ স্টয়চিওমেট্রি চেঞ্জ হবে আর কি। ওকে, নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট দুই ধরনের হয়। নাম্বার এক হচ্ছে কি আমার একটা হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট, এটা হচ্ছে কি আমার মেটাল এক্সেস ডিফেক্ট। অ্যান্ড নাম্বার টু হচ্ছে কি আমার বলেছিলাম কি মেটাল ডেফিসিয়েন্ট ডিফেক্ট। নাম্বার টু হচ্ছে কি আমার যে মেটাল ডেফিসিয়েন্ট ডিফেক্ট। অর্থাৎ একটা হচ্ছে কি আমার ধাতব আধিক্যজনিত ত্রুটি আর একটা হচ্ছে কি দুই নম্বর হচ্ছে ধাতব ঘাটতিজনিত ত্রুটি। প্রথমে আমরা আলোচনা করি কি মেটাল এক্সেস ডিফেক্ট বা ধাতব আধিক্যজনিত ত্রুটি বলতে কি বোঝায়। তো ক্লাসের মধ্যে যদি দেখা যায় আর কি কি ধাতব আয়নের সংখ্যাটা যদি কি হয় আমার বেশি হয় আর কি। ওকে, তাহলে ধাতব আয়নের সংখ্যা যদি বেশি হয় আর কি, ঠিক আছে, তাহলে যে ত্রুটিটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে ধাতব আধিক্যজনিত ত্রুটি বা মেটাল এক্সেস ডিফেক্ট। এখন মেটাল এক্সেস ডিফেক্ট অকার ডিউ টু টু রিজন, দুটো কারণে আমার ধাতব আধিক্যজনিত ত্রুটি ঘটতে পারে। কি মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু টু রিজন, দুটো কারণে ঘটতে পারে। একটা হচ্ছে কি আমার ডিউ টু হচ্ছে কি আমার একটা হচ্ছে অ্যানায়ন ভ্যাকান্সি, মেটাল এফেক্টস ডিউ টু টু রিজন। একটা হচ্ছে কি আমার অ্যানায়ন ভ্যাকান্সি ডিউ টু অ্যানায়ন ভ্যাকান্সি। একটা হচ্ছে কি আমার অ্যানায়ন ভ্যাকান্সির কারণে কি হতে পারে মেটাল এক্সেস হতে পারে। অ্যানায়ন ভ্যাকান্সি যেটা কি হতে পারে আমার, অর্থাৎ ক্লাসের মধ্যে কি থাকবে আমার একটা অ্যানায়ন কম থাকবে আর কি। ওকে, আর তাহলে কি হবে যদি অ্যানায়ন কম থাকে তাহলে ক্যাটন, অর্থাৎ এখানে ক্যাটন বলতে লিখে ধাতব আয়ন আর কি মেটাল আয়ন, তাহলে ধাতব আয়নের সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে হচ্ছে কি আমার তাহলে মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু কিসের জন্য বললাম ডিউ টু অ্যানায়ন ভ্যাকান্সি আর কি। কিছু আমি যদি একটা ডায়াগ্রাম এঁকে দেখাই তাহলে কিরকম দেখতে পাবো, a প্লাস বি মাইনাস a প্লাস বি মাইনাস বি মাইনাস a প্লাস a প্লাস বি মাইনাস a প্লাস বি মাইনাস। এটাকে হচ্ছে কি দেখো এখানে কি হচ্ছে আমার একটা অ্যানায়ন কমে গেছে, তার মানে হচ্ছে কি ক্যাটায়ন বেড়ে গেছে, তার মানে ধাতব আয়ন বেড়ে গেছে। দ্যাট ইজ ধাতব আধিক্যজনিত ত্রুটি। কিসের জন্য না তো অ্যানায়নের ঘাটতির জন্য আর কি। ওকে, এখন যে জায়গাটায় অ্যানায়ন নেই সেখানে কি করবে একটা ইলেকট্রন অকুপাই করবে, অর্থাৎ ইলেকট্রন ওখানে থাকবে আর কি। কিসের জন্য ডিউ টু মেনটেন ইলেকট্রিক্যাল নিউট্রালিটি, অর্থাৎ তড়িৎ প্রশমতার জন্য যে ল্যাটিস পজিশনে আমার অ্যানোয়নটা আর কি ভ্যাকান্ট আর কি সেই জায়গাটা কি করবে একটা ইলেকট্রন ট্র্যাপ করে যাবে আর কি। ঠিক আছে, তাহলে আমার কি হবে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি কি হবে ঠিক থাকবে আর কি। তাহলে এই ডিফেক্টটাকে আমরা বলছি কি মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি। এখন একটা যদি ল্যাটিক সাইট কন্টেনিং ইলেকট্রন ইজ কল্ড এফ সেন্টার, অর্থাৎ খুবই দেয় পরীক্ষায় যে হোয়াট ইজ এফ সেন্টার। এফ সেন্টার বলতে কি বোঝায় না তো কোনো একটা ল্যাটিস সাইট যদি কি করে অকুপাইড বাই এ
ওয়ার্ড ইলেকট্রন একটা ইলেকট্রন দ্বারা যদি দখল করে থাকে তাহলে সেটাকে আমরা বলি কি এফ সেন্টার। তাহলে এটাকে বলা হচ্ছে কি আমার এফ সেন্টার। ওকে, এখন যদি কোনো ক্লাসের মধ্যে এফ সেন্টার থাকে দ্যাটস মিনস সেই ক্লাসটা কি হবে আমার কালারফুল হবে, রঙিন হবে। ঠিক, কারণ এই যে এফ এটা একটা জার্মান ওয়ার্ড, ঠিক আছে, যেটাকে বলে ফার্বেনজেন্টাম, দ্যাটস মিনস ইম্পার্ট টু কালার ইন দ্য ক্রিস্টাল। অর্থাৎ যদি এফ সেন্টার থাকে সেটা কি করবে আমার ক্লাসের মধ্যে কালার নিয়ে আসবে আর কি, ইম্পার্টস কালার ইনটু দ্য ক্রিস্টাল। ওকে, তাহলে দুটো পয়েন্ট এখানে খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে হোয়াট ইজ এফ সেন্টার। এফ সেন্টার কি বললাম, যদি কোনো একটা ল্যাটিস পয়েন্ট কন্টেইন বাই ওয়ার্ড ইলেকট্রন ইজ কল্ড এফ সেন্টার। আর এফ সেন্টার থাকা মানে কি বললাম যে ক্রিস্টালটা কি হবে কালারফুল হবে। ওকে, এখন হচ্ছে কি আমার যদি কিছু এক্সাম্পলের কথা বলি, এক্সাম্পল হচ্ছে কি আমি যদি নেই সোডিয়াম ক্লোরাইড। ওকে, দেখো সোডিয়াম ক্লোরাইড যে ক্লাসটা আছে সেটা হচ্ছে কি আমার কালারলেস, ঠিক আছে, বর্ণের কোনো রং নেই আর কি। বাট তুমি যদি কি করো সোডিয়াম ক্লোরাইড ক্লাসকে যদি হিট করো ইন প্রেজেন্স অফ সোডিয়াম ভেপার, আমি একটা কন্টেনার নিলাম, সেই কন্টেনারে সোডিয়াম ক্লোরাইডকে হিট করছি, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড ক্লাস হচ্ছে তাকে আমি হিট করছি ইন প্রেজেন্স অফ সোডিয়াম ভেপার, অর্থাৎ ওপরে আমি সোডিয়ামের বাষ্প রেখেছি। কি হবে হিট করতে করতে একটা সময় কি হবে আমার ক্লাস থেকে সিএল মাইনাস কি আসবে আমার বেরিয়ে চলে আসবে, কোথায় না তো ওই সোডিয়াম ক্লোরাইডের ক্লাসের পৃষ্ঠতলে এসে জমা হবে আর কি। আর তার উপরে কি আছে সোডিয়াম ভেপার, ওই সোডিয়াম ভেপার থেকে কি করবে সোডিয়াম কি করবে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na প্লাস হিসাবে চলে আসবে ওই পৃষ্ঠতলে, দিয়ে পৃষ্ঠতলে Na প্লাস আর ওই যে সিএল মাইনাসটা এলো ক্লাস থেকে তারা পরস্পরের সঙ্গে কম্বাইন করে NaCl তৈরি করবে। ওকে, এখন যে সিএল মাইনাসটা আমার ক্লাস থেকে বেরিয়েছে সেখানে খালি হয়েছে, আর সোডিয়াম ভেপার থেকে যে সোডিয়ামটা ইলেকট্রন ছাড়লো সেই ইলেকট্রনটা কি করবে ক্লাসের ভিতরে গিয়ে যেখান থেকে সিএল মাইনাসটা বেরিয়ে এসেছিল সেই পজিশন গিয়ে আটকে যাবে, দ্যাট ইজ এফ সেন্টার। বুঝলে ব্যাপারটা, যার ফলে সোডিয়াম ক্লোরাইড তখন কি হবে আমার ইয়েলো কালার দেখাবে আর কি। অর্থাৎ তাহলে এক্সাম্পল হিসাবে যদি আমরা বলি, তাহলে কি হচ্ছে আমার সোডিয়াম ক্লোরাইড in presence of sodium vapor, তাহলে সেটা কি হবে আমার ইয়েলো কালার হবে। কি কালার হবে ইয়েলো কালার হয়ে যাবে। সিমিলারলি একই রকম ভাবে তুমি যদি পটাশিয়াম ক্লোরাইডকে হিট করো ইন প্রেজেন্স অফ পটাশিয়াম ভেপার তাহলে তুমি কি পাবে আমার পিঙ্ক কালার পাবে। কি কালার পাবো আমরা পিঙ্ক আর কি। তাহলে একইরকম ভাবে পটাশিয়াম ক্লোরাইডকে যদি পটাশিয়াম ভেপারের উপস্থিতিতে যদি হিট করা হয় ডিউ টু সেম রিজন একই কারণে আমার পটাশিয়াম ক্লোরাইড ক্লাসের মধ্যে কি কালার আসবে পিঙ্ক কালার আসবে। তাহলে এই যে কালার আসে এটা কিসের জন্য তো ডিউ টু দ্য মেটাল এক্সচেঞ্জ ডিফেক্ট ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি, অর্থাৎ ওদের মধ্যে কি তৈরি হবে আমার একটা এফ সেন্টার তৈরি হচ্ছে আর কি। বোঝা গেল ব্যাপারটি। খুবই অনেক সময় কোশ্চেন দেয় যে সোডিয়াম ক্লোরাইডকে সোডিয়াম ভেপারের উপস্থিতিতে হিট করলে সেটা ইয়েলো কালার হলুদ রঙের বর্ণ ধারণ করে কেন, তখন তোমাকে এই জিনিসটা পুরো এক্সপ্লেন করতে হবে যেটা আমি বললাম। মেটাল এক্সচেঞ্জ ডিফেক্ট ডিউ টু টু রিজন বলেছে, একটা হচ্ছে অ্যানায়ন ভ্যাকেন্সি, আর একটা হচ্ছে কি আমার না তো মেটাল এক্সেস অফ মেটাল ইন দ্য ইন্টারস্টিশিয়াল, আর একটা রিজন আমরা কি বলেছি না তো এক্সেস মেটাল ইন ইন্টারস্টিশিয়াল সাইট। কি হয় অন্তঃস্থানে যদি অতিরিক্ত কোনো মেটাল আয়ন থাকে তার কারণে কি হতে পারে আমার মেটালটা এক্সেস হয়ে যাচ্ছে এবং ডিফেক্টটা তৈরি হবে তখন মেটাল এক্সেস ডিফেক্ট। এইটার আমরা যদি আমরা ডায়াগ্রাম এঁকে দেখাই তাহলে কি হবে আমার A প্লাস B মাইনাস A প্লাস B মাইনাস A প্লাস B মাইনাস A প্লাস B মাইনাস। ওকে, আমি কি করলাম এই কি হলো এক্সেস ক্যাটায়ন কোথায় থাকছে ইন দ্য ইন্টারস্টিশিয়াল সাইটস অ্যান্ড ডিউ টু মেনটেন ইলেকট্রিক্যাল নিউট্রালিটি তড়িৎ প্রসমতা বজায় রাখার জন্য কি করবে ইন অ্যানাদার ইন্টারস্টিশিয়াল সাইট ইজ অকুপাইড বাই এ ইলেকট্রন, এইটাকে ইলেকট্রিক নিউট্রাল মেনটেন করার জন্য তাহলে অন্য আর একটা ইন্টারস্টিশিয়াল সাইটে কি করবে একটা ইলেকট্রন ট্যাপ করে যাবে আর কি। ঠিক, তাহলে এখানে দেখো তাহলে এই যে ত্রুটিটা তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট, কিসের জন্য না তো ডিউ টু এক্সেস মেটাল ইন দ্য ইন্টারস্টিশিয়াল সাইট।
অন্তঃস্থানে অতিরিক্ত কোনো ধাতব আয়ন থাকার ফলে যে ত্রুটিটা তৈরি হচ্ছে সেটাকেও আমরা বলতে পারি কি মেটাল এক্সেস ডিফেক্ট। অর্থাৎ যেখানে এক কথায় মেটাল আয়নটা কি হবে আমার এক্সেস হবে আর কি দেন অ্যানায়নের তুলনায়। ওকে, এখন আমি যদি এক্সাম্পলের কথা বলি তাহলে কি হতে পারে এক্সাম্পল আমার, যে এক্সেস মেটাল ইন্টারস্টেশিয়াল সাইটে যদি আমরা বলি এর এক্সাম্পলের কথা, সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড। এটা হচ্ছে কি আমার জিঙ্ক অক্সাইড। এই জিঙ্ক অক্সাইডকে যদি হিট করা হয় তাহলে হিট করলে কি হবে আমার, এ প্রডিউস অক্সিজেন। অর্থাৎ জিঙ্ক অক্সাইডকে তুমি যদি হিট করো তাহলে হিট করলে এটা ভেঙে গিয়ে তৈরি করবে আমার Zn2+ আর তৈরি করবে কি অক্সিজেন। হ্যাঁ, আর যেহেতু কি হচ্ছে আমার দুটো ইলেকট্রন বেরিয়ে আসবে, তাহলে জিঙ্ক অক্সাইডকে যদি হিট করি তাহলে এই ধরনের ডিফেক্ট তৈরি হবে। অর্থাৎ কি হবে, কিছুটা Zn2+ আয়ন হিসাবে কি করবে আমার কোথায় থেকে যাবে, ইন্টারস্টিশিয়াল সাইটে থেকে যাবে, আর ও যে ইলেকট্রনগুলো ছাড়ছে সেগুলো আলাদা ইন্টারস্টিশিয়াল সাইটে কি করবে ইলেকট্রনগুলো দখল করে নেবে আর কি। বোঝা গেল? যার ফলে কি হবে, আর অক্সিজেন তো আবার ক্লাস থেকে বেরিয়ে আসছে, যার ফলে কি হবে আমার এই ধরনের ডিফেক্ট কি হবে আমার তৈরি হবে আর কি। ওকে, তাহলে এই গেল আমার কি মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানোন ভ্যাকান্সি অ্যান্ড ডিউ টু এক্সেস মেটাল ইন দ্য ইন্টারস্টিশিয়াল সাইটস। এবার আমরা আলোচনা করব তার উল্টাটা, অর্থাৎ মেটাল ডেফিসিয়েন্ট ডিফেক্ট, যেটাকে বলা যায় ধাতব ঘাটতিজনিত ত্রুটি। ডিফেক্ট আবার দুটো কারণে হয়, একটা হচ্ছে কি আমার ডিউ টু ক্যাটায়ন ভ্যাকান্সি, ক্যাটায়ন ভ্যাকান্সি, অ্যান্ড বি হচ্ছে কি আমার ডিউ টু এক্সেস অ্যানায়ন ইন ইন্টারস্টিশিয়াল সাইট। দেখো এখানে হচ্ছে মেটেরিয়ালসের মধ্যে এখানে ধাতব আয়ন কি থাকবে আমার কম পরিমাণে থাকবে আর কি, ধাতব আয়নটা, তার মানে কি হচ্ছে তাহলে ক্যাটায়ন কম থাকতে হবে, দ্যাট ইজ ক্যাটায়ন ভ্যাকান্সি। এখানে যেমন এক্সট্রা পেয়েছিলাম আমরা কি অ্যানোন ভ্যাকান্সি, ঠিক এখানে সেভ হচ্ছে কি আমার ক্যাটায়ন ভ্যাকান্সির দরুন কি হবে মেটাল আয়নটা কম থাকবে আর কি। অ্যান্ড ডিউ টু এক্সেস অ্যানোন ইন দ্য ইন্টারস্টিশিয়াল সাইটস, অর্থাৎ ইন্টারস্টিশিয়াল সাইটে কি থাকবে অতিরিক্ত আমার যদি অ্যানোন থাকে তাহলে এই ধাতব ঘাটতিজনিত ত্রুটি আমার কি হবে দেখা দেবে। আগে আমরা প্রথম পয়েন্টটা আলোচনা করি যে ডিউ টু ক্যাটায়ন ভ্যাকান্সি। এই যে ক্যাটায়ন ভ্যাকান্সি এটা কারা দেখায়, বেসিক্যালি বলছে কি ওই সব আয়ন ক্লাসগুলো দেখাবে যার মধ্যে যে ধাতুটা থাকবে আর কি সেই ধাতুটা সোদা ভেরিয়েবল ভ্যালেন্সি, অর্থাৎ যেসব ধাতু একাধিক যোজ্যতা প্রদর্শন করে। যেমন ধরো ফর এক্সাম্পল হচ্ছে আমার আয়রন, আয়রন আমরা জানি +2ও দেখায় এবং +3 আর কি। তো ওই ধরনের মেটাল আয়নগুলোর ক্লাসগুলো কি করবে এই ক্যাটায়ন ভ্যাকান্সি জনিত ডিফেক্ট ওরা দেখাবে আর কি। ঠিক যারা কি বললাম যেসব ধাতুগুলো একাধিক যোজ্যতা কি করে আমার প্রদর্শন করে। ফর এক্সাম্পল হিসাবে যদি আমরা বলি, আচ্ছা এটাই নিয়ে আলোচনা যদি করি আমরা এক্সাম্পল হিসাবে যদি বলি, সেটা হচ্ছে কি আমার FeO অথবা FeS, ফেরাস সালফাইড অথবা ফেরাস অক্সাইড এরকম আর কি। আমি যদি ডায়াগ্রাম সাহায্যে দেখাই তাহলে কি হবে দেখো A+, B-, A+, B-, B-, A+, B-, A+, B-। দেখো কি হয়েছে একটা ক্যাটায়ন কম হয়ে গেছে, বাট তুমি লক্ষ্য করো পাশের একটা ক্যাটায়ন কি হয়েছে তাদের একটা যোজ্যতা বা একটা ভ্যালেন্সি কি হয়ে গেছে বেড়ে গেছে আর কি, হায়ার ভ্যালেন্সি গেইন করেছে আর কি পাশের কোন একটা ধাতব আয়ন। সবগুলো ছিল A++, এটা কি হয়ে গেছে A+2, কিসের জন্য ডিউ টু ইলেকট্রন নিউট্রালিটি, তড়িৎ প্রসারণ আমাকে মেনটেন করতে হবে, যার কারণে কি হবে পাশের। তাহলে কি হচ্ছে এই যে যে ধাতব আয়নটা আমরা যে ধাতুটা নিয়ে খেলাম সে দুটো এরকম যোজ্যতা দেখাচ্ছে এখানে, অ্যাকচুয়ালি +1 আর একটা হচ্ছে কি আমার +2। যদি দুটো না দেখাতে পারতো, যদি হায়ারটা না দেখাতো তাহলে তো +2 যেতে পারতো না। এই জন্য আমরা কি বলছি যে ওই সব ধাতব আয়নগুলো দেখাবে যারা কি করে ভেরিয়েবল ভ্যালেন্সি দেখায় আর কি। আমি যদি এখানে আয়রন সালফাইড নিতাম তাহলে এগুলো সব Fe+2 আর হচ্ছে আমার O2 S2- বা ও অক্সিজেন নিলে হচ্ছে O2- থাকতো, দিয়ে একটা আয়রন কি হতো আমার +3 হয়ে যেত, পাশে একটা খালি থেকে যেত আর কি। বোঝালে ব্যাপারটা কি? তাহলে এই ধরনের ডিফেক্টটাকে বলা হচ্ছে কি মেটাল ডেফিসিয়েন্ট ডিফেক্ট ডিউ টু ক্যাটায়ন ভ্যাকান্সি, একটা ক্যাটায়ন কম হওয়ার জন্য। ওকে,
চলো বি আমি কি বলেছিলাম আর কি, বি যে পয়েন্টটা বলেছিলাম, বি যে পয়েন্টটা বলেছিলাম কি, ডিউ টু এক্সেস অ্যানায়ন ইন ইন্টারস্টেশিয়াল সাইট, ইন্টারস্টেশিয়াল সাইট, অর্থাৎ অন্তঃস্থলতে অতিরিক্ত অ্যানায়ন থাকার কারণে কি হবে আমার, তাহলে ধাতব আয়নটা কমে যাবে, তখন সেটাকে বলা হচ্ছে মেটাল ডেফিসিয়েন্ট ডিফেক্ট। এবার কি হয়, আমরা কি জানি যে অ্যানায়নের রাখার প্যাটার্ন চেয়ে বেশি, যার কারণে কি হবে অ্যানায়নগুলো ওই স্থানে গিয়ে দখল করতে পারবে না, কারণ ওই যে ইন্টারস্টেশিয়াল সাইট যেটাকে বোঝাবো, যেটাকে ভয়েড বলা হয়, ভয়েডের আকারটা হচ্ছে খুবই খুবই ক্ষুদ্র আর কি, যার কারণে কি হবে, যেহেতু অ্যানায়নের আকার বড়, যার ফলে ওই ছোট্ট আকারের ভয়েডের মধ্যে ও নিজেকে গিয়ে অবস্থান করতে পারে না, কারণ এখানে কি বললাম ভয়েডের আকারটা ছোট হয়ে যাচ্ছে আর অ্যানোডের আকারটা বড়, যার কারণে কি হবে ও ইন্টারস্টেশিয়াল সাইড বা ভয়েডগুলো দখল করতে পারে না, যার কারণে কি হবে এই মেটাল ডেফিসিয়েন্ট ডিফেক্ট ডিউ টু এক্সেস অ্যানোন ইন্টারস্টেশিয়াল সাইট, এটা থিওরিটিক্যালি পসিবল বাট প্র্যাকটিক্যালি দেয়ার ইজ নো এক্সাম্পল, অর্থাৎ এর বাস্তব কোনো তুমি উদাহরণ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ওকে, তাহলে এই গেল আমার কি নন স্টোচিওমেট্রিক ডিফেক্ট এবং তার ভাগ। কি বললাম, একটা হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট আর একটা হচ্ছে মেটাল ডেফিসিয়েন্ট ডিফেক্ট। মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু টু রিজন, ডিউ টু হচ্ছে আমার কি অ্যানোন ভ্যাকান্সি অ্যান্ড ডিউ টু এক্সেস মেটাল ইন দ্য ইন্টারস্টিশিয়াল সাইজ। আর মেটাল ডেফিসিয়েন্ট ডিফেক্ট হচ্ছে টু রিজনস, ডিউ টু একটা হচ্ছে কি ডিউ টু ক্যাটায়ন ভ্যাকান্সি অ্যান্ড ডিউ টু এক্সেস অ্যানোন ইন দ্য ইন্টারস্টিশিয়াল সাইডস অ্যান্ড দেয়ার এক্সাম্পল অ্যান্ড ডায়াগ্রাম। ওকে, so I hope you understand. If you have any doubt, any query, any question, then you can comment me. Okay, thank you so much.